আরে বাবা, এই তো জমজমাট হোলি খেলা চলছে। সবাই মিলে হই হই করে সাজগোজ করে রঙে মেখে সব ভূত। আরে বন্ধু, আর মাখাস না আমাকে। তোকে তো ভূত করব। আমি একটু বেশি করে রং নিয়ে নি। ও দিলি দিদি, হয়তো দিও না। বন্ধুরা, তোমরা তো দেখেইছো আগের দিন ভিকি আর হেনারা সমস্ত আয়োজন করে ফেলেছে রং খেলার। আর আজকে কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে যত রং খেলা শুরু হয়ে যাবে। এই তো বৌমারা সবাই চলে এসেছো, ও তো ইরামাও আছে। বলি আর দেরি করে লাভ নেই, এবার রং খেলা শুরু করে দাও, বেলা তো বয়ে এলো মা। হ্যাঁ মা, এই রং খেলা এবারই শুরু করে দেবো। হ্যাঁ মা, আর দেরি করো না। কিন্তু তার আগে রাধা গোবিন্দের পায়ে আবির দিয়ে সবাই প্রত্যেকবারের মতো প্রণাম করে নাও। মাসিমা একদম ঠিক কথা বলেছে। ইন্দু, ডোনা, চলো আমরা তাহলে গিয়ে ঠাকুরের প্রণামটা সেরে ফেলি, তারপরে বড়দের পায়েও আবির দিতে হবে। চল চল, দেরি করিস না। হাগো, তুমি কোথায় গেলে? এই যে শোনো শোনো শোনো, আর দেরি করলে হবে না গো। আরে বাবা, আবির দিতে হবে তো রাধা মাধবের পায়ে, তারপরে রং খেলা শুরু করবে। বাচ্চাগুলো কখন থেকে বসে আছে। এই যে রাজ, এদিকে আয়, চল চল, ঠাকুরের পায়ে আবির দিবি। আর এদিকে ভিকি, হেনা, আর এদিকে রনিশা। এখন এত গল্প করলে হবে না, চলো চলো, ঠাকুরের পায়ে আবির দেবে চলো। এই বলে ইন্দু আর সুবল দুজনা মিলে গিয়ে ভালো করে একটু হাতে আবির নিয়ে রাধা মাধবের পায়ে দিয়ে দিল। এই তো ডোনা রাজ, যা যা যা, গিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে নে। আর তারপরে এই ডোনা রাজ হাতে রং নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিল। আর তারপরেই আমাদের হেনা আর ভিকি তো একসঙ্গে ঠাকুরের পায়ে রং লাগালো। আর তারপরে ঈশা আর রনি রং তুলে নিল ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। আর আস্তে আস্তে গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিল রং। আচ্ছা মা, দেখি পা দুটো দেখি। এই বলে ইন্দু আর সুবল মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করলো। আরে থাক বাবা, থাক মা, থাক, হয়েছে। আমাকে আবার এখন রং দেওয়ার কি দরকার। আর তারপরে এই রাজা ডোনা দুজনা মায়ের পায়ে আবির লাগিয়ে দিল। আর কিছুক্ষণ পর পরি তো ঠাকুরকে রং দিয়ে বাবার কাছে এলো, বাবার পায়ে আবির দিয়ে নম করার জন্য। বাবা দেখি চলো তোমার পাটা দেখি। এই নমো করলাম। মামাম দেখি পা দেখি তোমার। এই নমো করলাম। ওরে বাবা রে, আমার পাকা বুড়ি হয়েছে বাবা, আর প্রণাম করে লাভ নেই। নাও এবার তোমরা রং খেলো। হ্যাপি হোলি পিঙ্কি দিদি, ইমলি দিদি, চলো সবাই এবার হোলি খেলা শুরু করে দি। সবার প্রথমে তো আমার ভাই বোনকে আজকে রং মাখাবো। দাঁড়া আগে বাটিটা তো নিয়ে আসি। আর এই বলে কিছুক্ষণের মধ্যে পরি তো হলুদ রঙের আবিরের বাটিটা নিয়ে এলো। হ্যাপি হোলি, এইবার রং লাগাবো। বনুর গালে লাগিয়ে দি, ভালো করে লাগিয়ে দি। দেখি ভাই দেখি। ওরে দুষ্টু, আজকে রং খেলার দিন তুই রং খেলবি না বলছিস? হ্যাঁ, না সব বললে আমি শুনবো না। এই একটু মাখ। দিয়ে দিলাম। এ মা, ডোডো তুই কাঁদছিস কেন রে বাবা? আজকের দিনে দিদি একটু রং মাখিয়েছি বলে কেউ কাঁদে? আজকে তো সবাই রং খেলবে আনন্দ করে, ওটুকুতে কিচ্ছু হবে না বাবা। বুনু সবাইকে মাখাচ্ছে, কিন্তু বুনুকে তো আমি সবার আগে মাখাবো না। টুকটুক করে পেছন থেকে গিয়ে খপ করে মাখিয়ে দিতে হবে, নাহলে জেরে দৌড় মারবে। এই বলে টুকটুক করে গিয়ে তুলি তো এক খাবলা রং তুলে নিল। বুনু, এই বুনু, যেই না পরি ঘুরেছে অমনি তুলি মুখে ভালো করে পরি রং মাখিয়ে দিল। হ্যাপি হোলি। এ মা, তুলি দিদি, তুমি আমাকে পেছন থেকে যে ধূপ করে মাখিয়ে দিলে রং। নালে তো তুই পালাতিস, আমি তোকে জানি না। এইটা ঠিক না, আমিও তোমায় মাখাবো। দাঁড়াও একটু দাঁড়াও। এই বলে পরি দৌড় মেরে গেল আবির নিতে। আর ভালো করে অনেকটা গোলাপি আবির নিয়ে লাগিয়ে দিল তুলি দিদির মুখে। এই বুনু কত দিচ্ছিস? হ্যাপি হোলি তুলি দিদি, হোলি। কি মজা, দেখো তোমার মুখটা কি মিষ্টি লাগছে। এই মা বুনু, আমি তোকে কিন্তু এতটাও মাখাইনি, তুই তো পুরো আমার মুখটা ভূত করে দিলি। মুটিটা ওখানে একা দাঁড়িয়ে আছে। আজকে রংদোলের দিনে ওকে তো আমি আগে ভূত করব। যতই হোক, ওকে আমি খুব ভালোবাসি, ওকেই আগে রংটা দেব। বেশি করে রং তুলে নিয়ে টুকটুক করে পিঙ্কির দিকে এগিয়ে গেল। আর গিয়েই ধুম করে পিঙ্কির গালে রংগুলো লাগিয়ে দিল ভালো করে। হোলি নে ভালো করে রং মাখিয়ে দি। হোলি আমার বুনু রে, কি সুন্দর লাগছে তোকে। তুই আমাকে তো আবার রং মাখিয়ে দিলি। এ মা, আমাকে আর
এই বলে পিঙ্কিও বেশ খানিকটা রং নিয়ে নিল আর দৌড়তে দৌড়তে গিয়ে চিঙ্কিকে চেপে ধরলো আর খানিকক্ষণের মধ্যেই চিঙ্কির মুখটা রং দিয়ে ভূত করে দিল। দেখ কেমন লাগে। তোর মুখটা খুব মিষ্টি লাগছে রে চিঙ্কি দি। হ্যাপি হোলি, কি সুন্দর লাগছে তোমায়। হ্যাপি হোলি পরি। দেখি দেখি পিঙ্কি দি মুখটা একটু। এই তো হোলি হে পরি রে, এই নে হোলি হে। দেখি দেখি পরি, তোর গালে একটু রং মাখিয়ে দি, হোলি হে। আরে আরে এমিলি দি, তুমি ওখানে দূরে ছাদা ছাদা ফচে ফচে গালি দাঁড়িয়ে আছো কেন? গালগুলোতে এখনো রং লাগেনি। দাঁড়াও দাঁড়াও, আমি দেবো তোমায় সবার আগে রং। এমিলি দি এসো এসো, হোলি হে। এই তো ভালো করে মাখিয়ে দি, ভালো করে মাখিয়ে দি। এই পরি, তুই তো আমায় মাখিয়ে দিলি, দাঁড়া দাঁড়া আমিও তোকে মাখাবো। এই বলে এমিলি তো বেশি করে রং নিয়ে আস্তে আস্তে এসে পরীর গালে মাখিয়ে দিল। আর এদিকে চিন্টু আর গুড্ডু দুজনা গিয়ে ধপা ধপ বেশি করে রং তুলে নিল। কি করতে চলেছে ওরা? এ গুড্ডু, আয় আয় আয়, একটু রং মাখাই ভালো করে। আরে চিন্টু আয়, তোকে রং না মাখালে হয় বন্ধু। হ্যাপি হোলি বন্ধু, হ্যাপি হোলি। এই বলে চিন্টু আর গুড্ডু দুজনে মিলে তো আনন্দ করে হোলি খেললো। আর কিছুক্ষণ পর আমাদের তুলি আর রিনি এগিয়ে এলো রং খেলতে। এই যে রিনি দিদি, হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি। এই তুলি, হ্যাপি হোলি হ্যাপি হোলি এমিলি, হ্যাপি হোলি এমিলি, হ্যাপি হোলি চিঙ্কি। তুই তো আগেই ভূত হয়ে আছিস। এই যে বুনু রে, হ্যাপি হোলি। আর কিছুক্ষণ পর ডিম্পি, গিনি, রিনি তিনজনা মিলে তো খুব মজা করে রং খেললো। রিনি দিদি আচ্ছা করে রং মাখিয়ে দি তোমায়। এই ডিম্পি, দুষ্টু করিস না। দেখছিস দেখছিস মৌরি, নিজেরা মিলে আদিক্ষেতা করে রং খেলা হচ্ছে। একবার আমাদের বললোও না, এদিকে এসে রংও মাখালো না। আরে আরে, ওরম করলে কি করে হবে? তুই গেলেই তোকে রং মাখাবে। তুই যদি দূরে দাঁড়িয়ে থাকিস তাহলে থোড়াই ওরা এসে তোকে রং মাখাবে। বোনটা আমার মন খারাপ করে দাঁড়িয়ে আছে। না, ওকে বরং আমি সবার আগে রংটা মাখিয়ে দিই, তাহলেই ওর মন ঠিক হয়ে যাবে। এই বলে আমাদের মৌরি বেশ কিছুটা রং নিয়ে আস্তে আস্তে মন নিকে গেল মাখাতে। এই বুনু, হ্যাপি হোলি। এই তো আমি তোকে রং মাখিয়ে দিলাম। হ্যাপি হোলি দিদি, এই নে। থ্যাংক ইউ আমাকে রং দেওয়ার জন্য, খুব আনন্দ হচ্ছে। চল চল বুনু, ওদিকে যাই, পরিদের সঙ্গে এবার রং খেলি। হ্যাঁ হ্যাঁ চল দিদি। এদিকে বাচ্চারা যখন সবাই মিলে হই হই করে রং খেলছে, এমন সময় কুশ এলো। আরে কুস, তুই এত দেরি করলি কেন? হ্যাঁ, কখন রং খেলা শুরু হয়ে গেছে? আমি ভাবলাম তুই এত আসবিই না। আরে না রে দাদা, আমি তো আসবোই। তোরা রং খেলছিস, আমি দেখতে আসবো না? দেখতে আসবো মানে? রং খেলবি না মানে? আরে যা যা, আগে গিয়ে ঠাকুরের পায়ে আগে রং লাগিয়ে দিয়ে আয়, তারপর দেখাচ্ছি তুই রং খেলবি না মানে এটা কি। এই বলে কুশ বেশি করে রং নিল আর তারপরে আস্তে আস্তে গিয়ে রাধা গোবিন্দর পায়ে দিয়ে দিল। মা দেখি, পাটা একটু দেখি। থাক থাক বাবা থাক। আচ্ছা মা, তুমি কি আমাকে এখনো ক্ষমা করোনি? আমাকে কি এখনো তুমি মেনে নাওনি মা? ওরে, তুই যে আমার ছেলে রে, নাড়ি কেটে বার করেছে, তোকে যে আমি পেটে ধরেছি বাবা, ভালো না বেশে না মেনে নিয়ে যায় কোথায় বল দেখি। সত্যি বলছো মা? তুমি আর আমার উপর রাগ করে নেই? তুমি সত্যি বলছো মা? মেনে নিয়েছি ঠিক আছে, তবে বাবা এই বুড়ি বয়সে তোর কাছে কিন্তু বাবা আমার একটা আবদার আছে, বলতে পারিস তোদের মেনে নেওয়ার এটা শর্তও বটে। তোকে কিন্তু বাবা বিয়ে করতে হবে। বিয়ে? সেটা কি করে সম্ভব মা? তিনটে ছেলে মেয়ে নিয়ে আমাকে কে বিয়ে করবে মা? শোন বাবা, সেটা তোকে চিন্তা করতে হবে না। ওই যে দেখছিস না রাধা গোবিন্দ ওখানে বসে আছে, উনি যা চায় তাই হবে। আমরা তো মানুষ রে পাগলা। আজকে রং খেলার দিন, সবাই সবাইকে রং মাখাবে। মাকে শুধু রং মাখানোর জন্য এলাম এখানে, না হলে আসতামই না। কাকে রং মাখাবো আমি? আর ভালো লাগে না। কোয়েল কি আসবে এখানে? আরে দূর, ওর কথাই বা ভাবছি কেন আমি একটু বেশি ভেবে ফেলছি কোয়েলকে নিয়ে। ওনার মতো এত সুন্দর মেয়ে আমাকে কেন ভালোবাসতে যাবে? আর আমার সাথেই বা কেন রং খেলতে যাবে? আর উনি আসবেনই বা কেন? কুশ যখন আপন মনে সব চিন্তা করছে, এমন সময় হঠাৎই কোয়েল চলে এলো। আরে বৌদি ভাই, ও মা, এদিকে তো দেখছি আমার পুচকে পাচকা গুলো সব রং খেলে ভূত হয়ে গেছে। পরি, চিঙ্কি, পিঙ্কি, ওলে বাবা রে, দেখো দেখো মুখ ভর্তি রং। আরে আমি তো লেটুস হয়ে গেলাম। আমি এতক্ষণ যার কথা ভাবছিলাম সে আমার সামনে চলে এলো। তাহলে কি উনি সত্যি সত্যি আমার সাথে রং খেলবে? এই যে কুশবাবু, আমি ডাকছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, কোয়েল ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আরে কি, আপনার মুখটা এত সাদা কেন? এখনো বুঝি কেউ রং লাগায়নি? না মানে আপনার জন্য। কি বললেন? আমার জন্য? না মানে আপনি প্রত্যেকবার আসেন এখানে?
আরে না না, এই বছরই এলাম তো। আর তার পেছনে অবশ্য আর একটা কারণও আছে, সে থাক, সেটা নয় একটু পরেই জানবেন। ও দিদি ভাই, কিছু বুঝছো নাকি? আমি যেটা দেখছি তুমি কি সেটা দেখছো? আরে ডোনাই তো পুরো জমে গেছে রে। আমি কিন্তু যাই বলিস এটা মনে মনে চেয়েছিলাম। ও দিদি ভাই বলছি শোনো না, ওদের কিন্তু ভালো মানাবে যাই বলো, তবে আমার মনে হয় কিছু একটা চক্কর চলছে জানো। হ্যাঁ, এটা যা বলেছিস, সেদিনও না আমি দেখলাম আমরা যাওয়ার আগে ওখানে ওরা দুজন কি একটা কথা বলছিল জানিস। আরে হ্যাঁ গো, আমিও তো সেদিন দেখলাম। আমি সেদিন সেই পরীরা যখন পড়াতে এলো তখন চেয়ারগুলো দেওয়ার আগে দেখলাম তো, আমাদের দেখে কুস্তো থতমতো কে বেরিয়ে চলে গেল ঘর থেকে। এদিকে ডোনাদের কথা বলতে না বলতেই আমাদের ঋষি হঠাৎ করে এসে হাজির। এই দিদি, কি ব্যাপার? হ্যাপি হোলি। আরে ভাই তুই এসেছিস? এই হেনা, দেখে যা আমাদের ঋষি এসছে রে। আরে বাবা, কিরে ঋষি, হঠাৎ ধুমধাম সারপ্রাইজ। কিরে, আমি কিন্তু কিছু গন্ধ পাচ্ছি। এই তুই কি 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 বলছিস রে? কিসের কিসের গন্ধ? আরে চলে এলাম দুম করে, কোথায় আনন্দ করবি যে আমি এসছি তা না, তুই তার মধ্যেও কি সব খুঁজছিস? আরে রাগ করিস না, মাথা ঠান্ডা কর। শোন এদিকে আয়, বনি আসার কথা আছে নাকি রে? এই তুই না, আমি কি করে জানবো বনের সঙ্গে কি আমার কোনো যোগাযোগ আছে নাকি? শোন ভাই, তুই না নতুন করে তোকে আমায় চিনাতে আসিস না। আর তুই এমনি এমনি চলে এলি, হ্যাঁ, তোর কাজকর্ম ফেলে এখানে হোলি খেলতে। বনি তো নিশ্চয়ই আসছে, আমি 100% শিওর। আর তোর যোগাযোগ আছে কি না সেটা প্রমাণ হয়েই যাবে। এই শোন, আমার মাথা গরম করাবি না। আমি কিচ্ছু জানি না, কিন্তু ও আসবে কি না আসবে সেটা ওর ব্যাপার। এ ভাই আয় না, তাহলে প্রথম রংটা বরং আমি তোকে মাখিয়ে দিই। আয় আয়। এই না 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 না, এই একটু পরে মাখাস না, প্লিজ প্লিজ প্লিজ। কিরে, হয়ে গেল প্রমাণ। আরে থাক আর কিছু বলতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নে যা। তো বন্ধুরা, পরিদের বাড়ি হোলি খেলা তো পুরো জমে গিয়েছে। এদিকে কুশ কোয়েল, ওদিকে আবার ঋষি চলে এসছে। পরের দিন কি বনি আসবে, আর ভিকি, হেনা, ঋষা, রনি তো এখনো বাকিই আছে। তো দেখতে থাকো মজার এপিসোডগুলো, মিস করো না। আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। টাটা।